পাংশায় ফ্রিজের মাংস রক্তে মিশিয়ে বিক্রির দিয়ে ব্যবসায়ীকে জরিমানা। ইকবাল হাসান পাংশা উপজেলা প্রতিনিধি। রাজবাড়ীর পাংশায় ফ্রিজে সংস্থার করা মাংসে রক্ত মিশিয়ে বিক্রি দিয়ে জাফর খান নামে এক ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার পাংশা রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ফ্রিজিং করে বিক্রয় করেছেন, আপনি অপরাধ করেছেন। আপনি অপরাধের ভবিষ্যতে করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করছেন। ঠিক আছে, $1 লক্ষ টাকা জরিমানা, 2 মাসের। আজকে এই কাজ করেছেন মনে হচ্ছে, এখানে ছিলেন, আমাদের দিকে পালিয়ে গেছে। মানে ভাগ্য কানায় যে আমাদের অর্ডার দিল, অর্ডারের কাজে দিয়ে সকালে হ্যাঁ ওই গোষ্ঠটা দিয়ে চলে গেছে। বাইক ছিল, বাইরেও চলে গেছে, বাইক ছিল রংটা সবুজ আপনারাই করেন রং মিশন কেন? না, এর মধ্যে রং দেন না, কিন্তু রক্ত মিশন হয়েছে। ওই রক্ত আপনার কথা মিথ্যে না, মিথ্যা বলছেন কেন? ও বলছে স্যার আমরা গরুর মাংস দিই, আমরা ফ্রিজ থেকে বের করে দিই, এগুলো সাদা হয়ে যায়, মানুষ তাকে নিতে চায় না, তখন আমরা বসে একটু দেখতে আমার ওই লটপটি মরিচ দেয়। আর ওই অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে মাংস রাখছেন, আবার সেই মাংস বিক্রি করছেন কেন? দেখে মানে খারাপ হবে, সেটা তো আর ফেলা যায় না। ফ্রিজের মাংস ওইখানে যা দেখে আসলাম আমরা, যেটা খারাপ হয় সেটা যে পরিবেশে আপনি রেখেছেন, নিচে একেবারে ফোলের মধ্যে আপনি বস্তা সাজিয়ে রেখে দিয়েছেন, আর ফ্রিজে কতদিনের যে মাংস জমে আছে আল্লাহ জানে। ঠ্যাং, গরুর আস্তে একটা মাথা সহ, সালাই করাও না। একটা গরু থাকলে এই গরুটাই আপনার মনে হয় 9টা-10টি গরু দেখবে, অর্ধেক ফুলে আর অর্ধেক বাকি থাকে। কি করবো, সুযোগ দিয়েছে আপনাকে আইনে, কোনো জায়গায় সুযোগ দিয়েছে? তাহলে বলছেন কেন, কি করবো স্যার? না মানে ওই আপনি তো বলছেন ওই রকম 10 টাকা ডাকাতি করছি, কি করবো? আমি 10 টাকাটা জমি দিলে একটা দেখা যাচ্ছে অর্ধেক বেচছিলাম আর অর্ধেক বেশি খাইছি। এই যে ভেজাল পণ্য বিক্রি করতেছে না, তারই দেখা যাচ্ছে একটা জমি দিয়ে দোকান করতে হলে শেষ করে দেবো না, ফ্রিজটা যখন নিযুক্ত করেন তাহলে আর এই একটা জমি শেষ করে আমি জীবনে এই ধরনের কাম করবো না। আর কোনোদিন কোনো কিছু কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শুনেন, আপনার অপরাধ কতগুলো আছে আমি বলি। প্রতিদিন আপনার এই মগ আমরা 2 বেলা মনিটর করি, সবসময় এটা থাকে। আজ 13-14 বছর ধরে রেগুলার থাকে। এর আগে ওই পাশে যারা জবাই করতো তাদেরকে একবার জরিমানার আওতায় আনা হচ্ছে এই মগ দিয়ে। তারপরে একই কাজ করেন। 2 নম্বর হলো আপনি ফ্রিজের মাংস বিক্রি করতেছেন, আপনার ফ্রিজ দোকানে থাকতে হবে, ফ্রিজ থেকে বের করে কাস্টমারকে দিতে হবে, সুপার শপগুলোতে দেয়, ওখান থেকে নিয়ে আসতেছেন, সারাদিন এখানে মাংস বিক্রি করেন, সন্ধ্যা পর্যন্ত মাংসগুলো নরম হয়ে যায়, পচার উপক্রম হয়, সেগুলো গুছাই নিয়ে ফ্রিজে রেখে পরের দিন সকালবেলা আবার একই কায়দায় বিক্রি করতেছেন। এগুলো এই জনগণকে এইভাবে প্রতারিত করার সুযোগ নাই। এটা আপনারা ব্যবসা করবেন, কিভাবে করবেন পলিসি আপনার। একটা জবাই যদি একটা চলে, একটা জবাই করে শেষ করবেন। যেদিন চলবে না মনে করবেন, যেই বারে চলে না সেই বারে জবাইয়ের প্রয়োজন নেই। কিন্তু আপনারা করছেন এই পাশে 3 দিন, ওই পাশে 3 দিন, এই পাশে 3 দিন। আবার কে বিড়ি খাচ্ছে ধরেন তো, ধরে 300 টাকা জরিমানা করে দেন। এই যে সিন্ডিকেট করে মাংসের দাম বৃদ্ধি করে এরকম পচা মাংস, আবার ফ্রিজেরটা আপনি সামনে রেখে বিক্রি করেন, বলেন যে এটা ফ্রিজের, আবার কথা বলে ফ্রিজের গুলো পিছনে রাখছেন,
আজকে যেটা জবাই করছেন সেটা সামনে রাখছেন, ডিসপ্লে করেছেন, তার নিচে খাঁচির নিচে ফ্রিজের গুলো কুপাই কুপাই রেখে দিয়েছেন, ওখান থেকে 1 পোয়া দিচ্ছেন, তো এখান থেকে 3 পোয়া দিচ্ছেন। এগুলো কি আপনারা মানুষকে কি একেবারে ইয়ে মনে করেন? আইন নাই দেশে? রেলগেট বলে না? হ্যাঁ, এতগুলো অপরাধ। আর ওখানে গরু বাইজা রাখছেন, গরুর মধ্যে গরুর মাংস বাইজা রাখছেন। আবার এই পাশে জবাই করতেছেন জলাবদ্ধ, এখানে একটা ভালো পুকুর, এই পুকুরের মধ্যে সমস্ত কিছু রক্ত মলমূত্র দিয়ে এখানে দূষণ তৈরি করতেছেন। পরিবেশ আইন, খাদ্য আইন, সনটরিং আইন, কোন আইনে আপনি অপরাধ করেন? সবগুলো আইনেই তো আপনি অপরাধ করেছেন। এখন স্যার এগুলো সব তার দৃষ্টিগোচর হয়েছে। আর রক্ত, এই যে রক্ত আবার মিশানো, ফার্দার মিশানো, এটার কোনো বিধান নাই। জবাইয়ের সাথে সম্পূর্ণ রক্ত নিষ্কাশিত হয়ে যাবে, তারপরে সেই ক্যারকাস বা মাংস আপনি ডিসপ্লে করবেন বিক্রির জন্য। আবার রক্ত তুলে নিয়ে এসে দিচ্ছেন। আমাদের মুসলিম আইনে তো আছে যে রক্ত খাওয়া হারাম, বুঝলেন না? তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপনি এটা একটা অপরাধ করতেছেন। এখন স্যার আছেন, স্যার এই সমস্ত অপরাধ বিবেচনা করে যে শাস্তি আপনার দেয়। পুরো নাম বলেন। জাফর খা। পিতার নাম আপনার মাতার নাম জেলে খা, সবই খা। বয়স আপনার বয়স কত? হ্যাঁ, আপনার পেশা মাংস ব্যবসায়ী তো? আপনার গ্রাম? চল আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 ভাই সবগুলো দেখেন। আর আমাদের জনগণ অনেক দিন ধরে প্রচারিত হয়েছে, সেটাই প্রথম পর্যায়ে স্যার এটা আলগা বদলা করে দেন। প্রথম পর্যায়ে না, এর আগে সেকেন্ড সিকোয়েন্স, দ্বিতীয়বারে ডাবল শাস্তি হয়, সেই ধরনের সিঙ্গেল করে দিয়েছে। আগেরটা আমলে নাই, আগেরটা আমলে নিলে সব শাস্তি দ্বিগুণ হইত।